শুরুতে যখন আমি করি তখন সবার আগে একটা কথাই আমাকে ফ্যামিলি এবং ফ্যামিলির বাইরে থেকে শুনতে হয়েছে, এগুলো করে কি হবে, এগুলো কে কিনবে, এই জিনিস আবার দাম দিয়ে কিনবে, একটা গামছা দিয়ে বানানো, কয়েকটা নট দিয়ে বানানো জুয়েলারিজ। আমাদের দেশে উদ্যোক্তারা যেভাবে বিশেষ করে কোভিড এর পরবর্তী সময়ে ই কমার্স প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন, সেটা কিন্তু এশিয়া প্যাসিফিক রিজিয়নের অনেক দেশের কাছে এখন একটা এক্সাম্পল। আমার একটা উদ্দেশ্য থাকে যে আমার দেশি যে ম্যাটেরিয়ালস গুলো আছে, মানে দেশীয় উপকরণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার। দেখুন, দেশি উপকরণ ব্যবহারের সবচেয়ে ভালো যে বিষয়টি, সেটা হলো যে সাপ্লাই চেইনের পুরোটার বেনিফিটটা দেশে থাকছে। আমি যদি বিদেশ থেকে কোনো ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে আনি, তখন আমি যদি 10 টাকার জিনিস বানাই আর সেটাতে 5 টাকার উপকরণ যদি বিদেশ থেকে আসে, তাহলে ওই 5 টাকা কিন্তু আমার দেশে থাকছে না। একটা মেয়ে থাকে না, সে যখন মা হয়ে যায়, সে যখন কারো ই-কমার্সে নারীদের উদ্যোগ, চ্যালেঞ্জ কিংবা সফলতার গল্প শুনতে চোখ রাখুন সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন অপরাজিতা থাকে। মেয়ে মানুষ আসলে নিজের জন্য না, সবার জন্য। নতুন প্রজন্ম বা আমাদের যারা একটি দারুণ আধুনিক প্রজন্ম, তরুণ প্রজন্ম এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু দেশ নিয়ে ভাবছে, দেশি মেটেরিয়াল নিয়ে ভাবছে এবং পাশাপাশি তারা পরিবেশ নিয়েও ভাবছে। আমাদের দেশ, আমি কিন্তু বলবো যে ই কমার্স প্ল্যাটফর্মে অনেক এগিয়ে, অনেক সমস্যা এখনো আছে, তারপরও এশিয়া প্যাসিফিক রিজিয়নের অনেক দেশের তুলনায় আমাদের নারীরা কিন্তু অনেক বেশি এটা ব্যবহার করছে। সবাই তো আর শাড়ি পরতে পারে না, কিন্তু গয়না তো অনেকেই পরতে পারে, এবং আমার গহনা হচ্ছে পরিবেশ বান্ধব গয়না। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের দেশি পণ্যকে এগিয়ে নিতে হবে। যদি দেশি পণ্য এগোয়, তাহলে এগোবে বাংলাদেশ। বিদেশের মানুষের চাহিদা কিরকম, যে দেশে আপনি পাঠাচ্ছেন সেই প্রতি বৃহস্পতিবার রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। করবেন, অবশ্যই সেই পণ্য মানুষ কিনবে। বিং ট্রেন্ডি উইথ ট্র্যাডিশন, মানে আমি আধুনিক হব কিন্তু আমার ঐতিহ্যকে ধরে রেখে।